ফরিদপুরের যেটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, যদি মুসলমানরা ওখানে যে এরিয়া আছে বাইরে থেকে মানুষ আনার দরকার ছিল না, যে তাদের মন্দির সহ মুসলমান হিন্দু যেগুলো সবগুলোকে চাইলে হত্যা করতে পারতো, কিন্তু করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঘরে ডাকছেন যে ওনাদের ঘরে একটা মসজিদ বানাইছে, মানে নামাজের জন্য একটা জায়গা নির্দিষ্ট করছে। তো আল্লাহ রসুলকে দাওয়াত দিতেন, এরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা আমাদের ঘরের মধ্যে নামাজের জায়গা বানাইছি, আপনি যদি আসিয়া প্রথমে 2 রাকাত নামাজ পড়ে আমাদেরকে জায়গাটা, যেটা আমরা বর্তমানে উদ্বোধন বলি আর কি, যে প্রথমে যদি আপনি শুরু করেন তাহলে ভালো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আসলে কেউকে না করতেন না। তো বলছে ঠিক আছে, গেছে সকাল টাইমে, তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়ারও করছিল। তো ওই এরিয়ার মধ্যে একজন মানুষ ছিল, সব মানুষরা আসছে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। উনি জিজ্ঞাসা করলেন আইনা আবার দোকসম, আবু দোকসন নামে দোকসনের বাবা একজন মানুষ ছিল, বলছে উনি কোথায়? তো কিছু কিছু মানুষে বলছে না আফাক, সে তো ইয়া রাসূলুল্লাহ মুনাফিক হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা, তোমরা এরকম বলবে না, কেননা হুয়া ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন। এই যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন সেটার প্রমাণ কি? কেননা সে আল্লাহ রসুলকে দেখলে সম্মান করে, তার মানে আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহকেও ভালোবাসেন, নাহলে তো এই কাজটা করতো না। কিন্তু এই যে ওনাদেরকে নিষেধ করেছে, কিন্তু ওনারা জানে ওনাদের সাথে হয়তো লেনদেন মুআমালা ঠিক নাই, কিন্তু আল্লাহ রসুলের সামনে যেটা করছে, এখানে এই বর্তমানে যারা দেশের মধ্যে ইসলাম বিরোধী কথা বলে, মুসলমানদের বিপক্ষে কথা বলে, হ্যাঁ, মুসলমানদের বিজয় হলে তারা খুব নারাজ হয়ে যায়, হ্যাঁ, এই সমস্ত মানুষেরা যদি বাইতুল মুকাররমের ইমাম সাহেবের সাথে, অথবা তাদের এরিয়ার বড় একটা মসজিদের ইমাম সাহেবের সাথে, অথবা কোনো একটা মাদ্রাসার বড় মুহাদ্দিস সাহেবের সাথে, অথবা মুফতি সাহেবের সাথে সম্পর্ক রাখতো যে হুজুর আমার এরিয়ার মানুষ যেগুলো আছে সেগুলোকে আমি ভালোবাসি না, কেননা তাদের চলাফেরা ঠিক নেই, সেই জন্য আপনাদের সাথে একটু নামাজ পড়তে চাই, কথাবার্তা বলতে চাই, তাহলে বোঝাই তো সে কি একজন মুসলমান, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। কিন্তু এদের সাথে না ছোটোখাটো মুমিন মুসলমানদের সাথেও সম্পর্ক, নাকি প্রসিদ্ধ বড়দের সাথেও কোনো সম্পর্ক, এর উপরে তারা ইসলাম বিদ্বেষ তাদের সাথে কথায় প্রকাশ পায়, এদের নাম কিন্তু মুসলমান নয়। তারপরেও ইসলামের সৌন্দর্য হলো ইসলাম বলে নাই যে তাদেরকে তোমরা হত্যা করো, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। তাদেরকে বলছে সুযোগ দাও, তাদেরকে বুঝান, তাদের কাছে যাইতে বলছে। সেজন্য আমি মাঝে মধ্যে বলি আমাদের দেশের ওলামায়ে কেরামদেরকে, যে রমাদান মাস গেছে, যারা বড় বড় মুরব্বীরা আছেন বর্তমানে, মনে করেন ঢাকা বাইতুল মুকাররমের ইমাম সাহেব বা বড় বড় মাদ্রাসার মুহতামিম সাহেব, এরা মন্ত্রী মিনিস্টারদেরকে দাওয়াত দেবে, যারা ফিল্ম করে তাদেরকে দাওয়াত দেবে, যারা ইসলাম বিদ্বেষী কথা বলে তাদেরকে দাওয়াত দেবে, তাদের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট সময় নেবে যে আমরা হয়তো আপনি আমাদের কাছে আসেন, অথবা আমরা আপনাদের কাছে যাই, একটা বোঝাপড়া হোক, কী অবস্থা, কেমন আছেন, ছেলেমেয়ে কি কয়টা, কি পড়ে, কোরআন শরীফ জানে কিনা। এদের সাথে যখন একটা সম্পর্ক থাকতো তখন তাহলে তাদের বিদ্বেষটা আস্তে আস্তে কমে আসতো, এবং সেটাই ইসলাম বলে। তখন ওরা না করলেও কিন্তু আমরা যারা আছি, আমাদের মহল্লার মধ্যে একজন উশৃঙ্খল আছে, তাকে বলি মাশাআল্লাহ তোমাকে তো ওদিনকে জুমার নামাজে দেখছি, মানুষ তো জুমার নামাজ যায়, ওদিনকে তো জুমার নামাজে তোমাকে দেখছি, অর্থাৎ তুমি তো নামাজ পড়ো, তবে আজকে আসরের সময় দেখি নাই কেন? তখন সে একটু লজ্জিত হবে, কয় হ্যাঁ আজকে আসরের মধ্যে আমি একটু কাজে ছিলাম, এই সেই বলিয়া বলবে আচ্ছা ঠিক আসবো। এই যে এইভাবে মানুষকে ইসলামের দিকে আনা, খারাপ না বলিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো অনেক কাজ ঘটেছে, একটা ব্যতিক্রম কাজ দেখলে ওই লোকটাও আছে এখানে। নবী করিম সাল্লাল্লাহু এইভাবে বলতেন, মা বালু কওমিন ইযা ফাআলা কাযা, ওই জাতির কি হবে যদি তারা এই রকম কাজ করে। মানুষটা ছিল এখানে। এইগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য, এইগুলো হচ্ছে ইসলামের শিক্ষা। আমরা যখন এইভাবে মানুষের সাথে লেনদেন করব, মুআমালা করব, আস্তে আস্তে উগ্র হয়ে নয়, তখন দেখা যাবে মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে আকৃষ্ট হবে, দীক্ষিত হবে। এখন দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক অমুসলিম হিন্দু ছেলে মেয়ে অনেক আসতেছে, কিন্তু একটা সমস্যা হলো কোনো একটা মানুষ যদি অমুসলিম মুসলমান হয় আমরা তাকে টাকা দিই, এরপরে একজনে দিল, দুজনে, পাঁচজনে দিল, সে দেখা যায় আজকে মোটামুটি যেই পয়সা হয়েছে এগুলা দিয়া 1-2 দিন চলবে, সে যেই কাজটা করতো ওই কাজটা বাদ দিচ্ছে আস্তে আস্তে। এরপরেও দেখলাম মানুষ, আমি নতুন মুসলমান হয়েছি, মানুষ টাকা দিচ্ছে, এরপর আস্তে আস্তে সে
এটাকে প্রফেশনাল বানিয়ে নিছে, প্রফেশন বানিয়ে নিছে যে এইটাই সে তার কসমো ভিক্ষা করাটা। এরকম যাতে না হয়। একজন অমুসলিম মুসলমান হয়েছে, তাকে বলা হবে হ্যাঁ আপনি ইমাম সাহেবের সাথে আবার মুসল্লিদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, কিন্তু ভিক্ষা করবেন না। তারা যদি চলতে না পারে তাকে থাকার জন্য একটা বাসার ব্যবস্থা করে দেব, কিন্তু বাসা ভাড়া সে দিবে। কিন্তু তার শিক্ষা দীক্ষা যেগুলো আছে, নামাজ শিখানো, কোরআন শরীফ শিখানো, এগুলো কিন্তু ফ্রিতে করতে চেষ্টা করব। হ্যাঁ, মাঝে মধ্যে নাস্তা খাওয়াবো। এটা না করিয়া বর্তমানে হয় কি, একটা ফ্যামিলি পুরো মুসলমান আছে, পুরো ফ্যামিলিটা নিয়ে সে ঘুরতেই থাকে। একজন নতুন মুসলমান হবে, তাকে বলতে হবে আপনি যখন নতুন মুসলমান হবেন আপনি আমার মতন পুরান মুসলমান থেকে অনেক উত্তম, যেহেতু আমাদের কাছে অনেক গুণ আছে। কিন্তু যখন একজন অমুসলিম নতুন মুসলমান হয়, কলমা পড়ার সাথে সাথে সে একদম পবিত্র সাদা কাগজের মতন হয়ে যায়। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের এবং মুসলমানদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় দুশমন ছিল, অনেক বড় শত্রু। মক্কা বিজয়ের পরে আমর ইবনে আল-আস আসিয়া আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হয়ে আপনার কাছে বাইয়াত গ্রহণ করব। বাইয়াত গ্রহণ করব মানে আমি ইসলাম গ্রহণ করব। তো সিস্টেম ছিল এভাবে হাত দেওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়াইছে, উনি হাত বাড়ানোর সাথে সাথে হাতটা আবার পিছনের দিকে টান দিছে। তা আগে থেকে তো মুসলমানদের শত্রু ছিল অনেক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে, ইয়া আমার কি হলো তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব, একটা শর্ত আছে। বলছে, বলো কি শর্ত? বলছে, আমি যে মুসলমান হওয়ার আগে এতগুলো শত্রু আমি করছি আপনার সাথে, মুসলমানদের সাথে, আল্লাহ কি আমার এগুলো ক্ষমা করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করাটাই পিছনের যত সমস্যা ছিল সবগুলোকে ক্ষমা করে দেবে। তখন উনি আল্লাহ রসুলের হাত দিয়ে কলমা পড়েন। এরপরে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বলেন, ঠিক আছে তুমি আজকে আমার সাথে খানা খাও। এরপরে বলছে, মুসলমানরা যে সমস্ত কাজগুলো করে তুমি সেগুলো কাজগুলো করবে, তবে শিরিক করবে না। আগে যে সমস্ত শিরিকগুলো করতো ওগুলো শিরিক করতে পারবে না। যেগুলো নিষিদ্ধ জিনিস ছিল সেগুলো করবে না, বাকিগুলো তোমার জন্য সমান। তাহলে এই সমস্ত হাদিসগুলো আমাদের জন্য দলিল। একজন মানুষ যখন মুসলমান হবে তাকে আমরা সহযোগিতা করব, কিন্তু পয়সা দিতে প্রত্যেক দিন ভিক্ষা করার একটা সুযোগ করে দেওয়া সেটা হবে না। এরপরে বলা হবে, দেখেন আপনি এখন নতুন মুসলমান, পবিত্র। পুরান মুসলমানরা এদিক সেদিক এটা করে ওইটা করে, সেগুলো আপনি করবেন না। নতুনের গুরুত্বই আলাদা। আমরা পুরান কাপড় পরলে যেখানে সেখানে বসি, কিন্তু নতুন কাপড় ঈদের দিন মাটিতে বসি না, কারণ নতুন কাপড় কাঁচরা আসবে। নতুন মুসলমান হলেও তদ্রুপ সেইভাবে হতে হবে যে সে পুরান মুসলমান মতন, সে আগে যেরকম ছিল সেরকম এশার আজান দিচ্ছে, গপ মারতেছে, ফজর আজান দিচ্ছে, ঘুমাই রয়েছে, জোহর আজান দিচ্ছে, কাজ করতেছে, এগুলো যাতে না হয়। আবার এগুলোর জন্য আমরা যারা পুরান মুসলমান আছি তারাও কিন্তু এগুলো করতে পারবো না, কেননা আমরা হলাম তাদের জন্য পথ প্রদর্শক। আমরা যখন এগুলো এদিক সেদিক করবো না, তখন নতুন মুসলমান যারা হবে তারা ওইভাবে চলবে। তো এই সবগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের যে একটা সৌন্দর্য, ফরিদপুরের যেটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, যদি মুসলমানরা ওখানে যে এরিয়া আছে বাইরের থেকে মানুষ আনার দরকার ছিল না, যে তাদের মন্দির সহ মুসলমান হিন্দু যেগুলো সবগুলোকে চাইলে হত্যা করতে পারতো, কিন্তু করে নাই। এক পর্যন্ত কেউ তাদের গায়ে হাত দেয় নাই। এটা ইসলামের সৌন্দর্য। আমিও বলতেছি না তাদের গায়ে হাত দিবে এটা, কিন্তু আমরা সরকারকে বলবো যে এইরকম একটা ঘটনা ঘটেছে, আপনার গোয়েন্দা বিভাগ কোথায়, তদন্ত করেন আপনি। বিশেষভাবে আমি যদি সরকারের পার্টি হই তাহলে আমার প্রতি দায়িত্বটা আরও বেশি আসবে। কারণটা কি? সরকারের বদনাম হওয়া মানে আমার বদনামে হওয়া, যেহেতু আমি সরকারের পার্টি করি অথবা পার্টি নাই করি, এইরকম একটা বদনামি যখন বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে, তখন আমরা যারা এসব এই দেশে মুসলমান আছি, অন্যান্য দেশে মুসলমানরাও আমাদেরকে বলে, কিরে তোদের দেশে এরকম মুসলমান দুইটা মারি ফেললো, হত্যাকারীরা কোথায়? কোনো ধরনের কিচ্ছু তো হলো না, এগুলো তো করার দরকার। সেই জন্য আমরা সরকারের কাছে ভাঙচুর করবো না, বলবো যে এটা নিয়ে আপনারা একটু তদন্ত করেন, হত্যাকারীদেরকে আনেন, জিজ্ঞাসাবাদ করেন, ঘটনাটা কি,
আস্তে আস্তে যখন এটা যেই দোষী যেই হোক না কেন তার বিচার হবে, তখন দেখবেন আস্তে আস্তে সরকারের মর্যাদাও বাড়বে, আমাদের দেশের মর্যাদাও বাড়বে। আর যদি এটা না হয়, আজকে একদিন কালকে একদিন পরশু একদিন, এরপরে মানুষ কিছু নিজেই উচ্ছৃঙ্খল হয়ে উঠে যাবে। কেননা আজকে এই দুজনকে আজকে পরের দিন আরেকজনকে মারবে, তারপরের দিন আরেকজনকে মারবে, বলছে এই দেশে তো আর থাকা যাবে না, আচ্ছা ঠিক আছে যখন মরে যাব তাহলে একসাথে মারিয়েই মরে যাই। সেই জন্য যেই জায়গায় আছে এই জায়গার থেকে আমাদের ওই জায়গার কোনো মানুষ যদি এখানে থাকে ইউনিয়নের, তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলবে দেখেন এইরকম এগুলোতে হচ্ছে, আপনাদের ওই বদনাম, আপনার বদনামে হওয়া মানে আমাদের পুরো ইউনিয়নের মানুষের বদনাম, এটা যাতে না হয় আপনি তদন্ত করেন, এদেরকে আগে ধরেন, এরপরে সুষ্ঠু তদন্ত করে যে দোষীর বিচার হওয়ার দরকার। তো এই সবগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এইগুলো যখন আমরা এইভাবে চলবো তখন ইনশাআল্লাহ দেখা যাবে। কেননা এই পর্যন্ত একজন ঠাকুর মারছিল ওই যে কক্সবাজারের জঙ্গলে, চায়নার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজন দাবি জানাইছে এটার বিচার করতে হবে। ইউরোপ থেকে দাবি আসছে বাংলাদেশ সরকারের প্রতি যে একে কীভাবে মারলো, কেন মারলো। তো মুসলমান মানুষের বাইরে থেকে দরকার নেই, তো বাইরে এখানে কোনো আরব রাষ্ট্র বা মুসলমান কান্ট্রি তো বলে না এই দুই যুবক কেন মারা গেল, কিন্তু দেশের মানুষ তো আছে, দেশের সরকার তো আছে, দেশের মেম্বার তো আছে, চেয়ারম্যান আছে, চৌকিদার আছে, দফাদার আছে, হ্যাঁ এরা কোথায়, পুলিশ কোথায়, গোয়েন্দা কোথায়, এদের তো দরকার ছিল। কিন্তু এই কথা কেউ মনে করবে না, জালেম যে ছাড় পাবে সেটা মনে করবে না। জালেম ধরা পড়বেই, খুনি আজ পর্যন্ত বাঁচতে পারে নাই। আপনি দেখেন যত খুনি, সে ছোট হোক সে বড় হোক, সে মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক, খুনি গেছে, এটা নিঃসন্দেহ কথা। কিন্তু আমরা নিজেরা বিচার হাতে উঠে দিচ্ছি না, কিন্তু যারা বিচারে আছে তাদের উচিত হচ্ছে এগুলো নিয়ে দেখা, এবং আমরা এইভাবে ইসলামের সৌন্দর্যটা তাদেরকে বলতে দেখা যাবে ইনশাআল্লাহ একদিন মুসলমান ইসলাম সারা দুনিয়াতে হয়ে যাবে। ওদের কাছে যাওয়ার আগে আমরা যখন ঠিক হয়ে যাব, এটাই হলো আসল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামের উপরে, বেদাত মুক্ত সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন।